নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনার যখন কুম্ভ রাশি, এই যে শনির বক্রি হওয়া একটা বিশাল বড় ট্রানজিট আপনার ক্ষেত্রে কি রেজাল্ট দেবে, কি ফল হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে এই চ্যানেলটা আপনাদের, এই ভিডিওগুলো আপনাদের জন্য বানানো। তো সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। দেখুন, শুরু করছি। কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে এমনিতেই একটা চাপের সময় চলছে, কারণ সাড়ে সাতির শেষ পিরিয়ড চলছে, শেষ সময়। এবং পার্টিকুলার এই শনির বক্রি হয়ে যাওয়া 13 তারিখ থেকে হয়েছে, এবং এই বক্রিটা কাটবে নভেম্বরের 28 তারিখ, মানে 1 ডিসেম্বর ধরে নিন। তা এই পিরিয়ডটা হচ্ছে 140 দিনের পিরিয়ড, প্রায় 38-40 দিনে। তো এই পিরিয়ডে, এই সামগ্রিক সময়ে কুম্ভকে কোন কোন দিকগুলোকে নজর রাখতে হবে, কি কি চাপ আসবে, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। হয়তো মিলবে না, কিন্তু বুঝতে চলতে সাহায্য করবে, কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা, তাদের সমস্যা, তাদের জীবন আলাদা, তো বুঝতে বা চলতে কিন্তু সাহায্য পাবেন, এটাই। তো বন্ধুরা, চলুন শুরু করছি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আপনার ক্ষেত্রে কি এফেক্ট আসছে। হ্যাঁ, দেখুন, শনি আপনার ক্ষেত্রে রাশির অধিপতি এবং ব্যয়পতি, এবং শনি এই মুহূর্তে দ্বিতীয়ায় মীন রাশির ঘরে বসে রয়েছে। আপনার তৃতীয়ায় কুম্ভ রাশির ক্ষেত্রে মীন রাশির ঘরে বসে রয়েছে, এবং এই মীন রাশিতে অবস্থানকারী শনিদেব আপনার ধনস্থানকে এফেক্ট দিচ্ছে। বক্রি থাকা, আমি প্রথম যে পয়েন্টটাকে বলতে চাইছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রেসার কিন্তু কয়েক গুণ হঠাৎ করে বেড়ে যাবে। কিছু বড় বড় খরচা চেপে যেতে পারে, বড় বড় খরচা, এবং মানে আননেসেসারি এমন কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে যেখান থেকে বড় বড় অর্থ ব্যয়, অনেকটা টাকা পয়সা বেরিয়ে যাওয়া, তার চাপ কিন্তু তৈরি হচ্ছে। এটা প্রথমত খেয়াল রাখতে হবে। এবং স্পেশালি যারা লোনে রয়েছেন, ধার দেনাতে রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু আরো জটিল হতে পারে। অর্থাৎ বন্ধুরা, আমি প্রথমত আপনাদেরকে বলছি বা বলতে চাইছি, অর্থের প্রেসার কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়বে। ক্রাইসিস, ক্যাশ ইন হ্যান্ড না হওয়া, ধরুন এমন কিছু প্রবলেম, হয়তো কারণ শরীর অসুস্থ হয়ে গেল, হয়তো কিছু সমস্যা হয়ে গেল, বা হয়তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা ভেঙে গেল, খরচা কিন্তু লেগে থাকছে। এবং যেভাবেই হোক টাকা পয়সার একটা ব্যয় চলতে থাকছে, মানে ওই ওই প্রেসারের জায়গাটা বা ওই চাপের জায়গাটা চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো আমি যখন কুম্ভের মানুষ, আমাকে এই মুহূর্তে, এবং যদি লোনে থাকেন, ইএমআই শোধ করতে পারছেন না, আরও ধার হয়ে যাচ্ছে, তো এই মুহূর্তে টাকার একটা ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে, এবং টাকা পয়সা জনিত দিকগুলো নিয়ে আপনাকে অনেক বেশি সাবধানতা, সতর্কতা অবলম্বন করার দরকার আছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, ইনলস বা শ্বশুরবাড়ির লোকজনগুলো, স্পেশালি বিশেষত এক্ষেত্রে হাউস ওয়াইফ হলে, এই সম্পর্কগুলো নিয়ে মারাত্মক একটা এফেক্ট বা টানাটানি চলছে। তাদের সাথে সম্পর্ক ঠিক না থাকা, তাদের সাথে বন্ডিং ঠিক না থাকা, কোনো না কোনোভাবে ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, এগুলো কিন্তু ক্রিয়েট হবে। এই দিকটা লক্ষ্য রাখবেন। আপনি ভালো বলছেন, আপনি কাউকে ভালো অ্যাডভাইস করছেন, তাদের গায়ে লেগে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন, এইটা নজর রাখতে হচ্ছে। 3 নম্বর যেটা ব্যাপার, যে বন্ধুরা এই মুহূর্তে এই যে বক্রি হওয়া, চাপটা সব ক্ষেত্রে, সবের প্রেসার আপনার ঘাড়ে কিন্তু চেপে যাচ্ছে। মানে সব ঠেকা আমার, সব দায়িত্ব আমার ওপর বর্তে যাচ্ছে, বা প্রেসারটা আমার ওপর আসছে, চেপে যাচ্ছে। এই যে দায় বা দায়িত্বগুলো সব ব্যাপারে, ফ্যামিলি, আত্মীয় স্বজন, অফিস, এই চাপটা কিন্তু বড্ড বেশি হতে পারে। এই চাপটা বড্ড বেশি হতে পারে, এটা কিন্তু ব্যাপার। তো বার্ডেন, বোঝা, এবং সেখান থেকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো আসতে পারে। আমি কুম্ভের মানুষ হলে আমাকে এই দিক বা এই জায়গা লক্ষ্য রাখতে হবে।
এবং সেটা ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হবে। না হলে কিন্তু বন্ধুরা আপনি অসুবিধার মধ্যে পড়বেন বা আপনি সমস্যার মধ্যে পড়বেন আপনি যখন কুম্ভের মানুষ। তো এটা একটু দেখবেন। 4 নম্বর পয়েন্ট, 4th হাউসে শনির দৃষ্টি। 4th মানে মন, মনের ওপর শনির দৃষ্টি একটা লোনলি ফিল আপনাকে করাচ্ছে কোনো না কোনোভাবে। তাহলে একাকিত্ব, নিঃসঙ্গতা, একলা হয়ে যাওয়া, এই জায়গা কিন্তু চলবে কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। তো একটা ওই আমার সাথে কেউ নেই, পাশে কেউ নেই, আছে বাট এই দিকটা কিন্তু চলতে পারে। আমি আপনাদেরকে বলছি শ্বশুর বাড়ির অশান্তি, কিন্তু আমি আরেকটা কথাও এখানে অ্যাড করব যে 4th হাউসে যখন শনির দৃষ্টি পড়ছে সেটা পারিবারিক অশান্তিকেও নির্দেশ করছে। আপনাকে নিয়ে হয়তো কিছু জনের অশান্তি হচ্ছে, কিছু জনের পোষাচ্ছে না, হয় না অনেক সময় যে ওকে আমার পছন্দ নয়, এই ব্যাপারটা কিন্তু প্রকট হতে পারে, এই জায়গা বা ব্যাপারটা প্রকট হতে পারে। তো ইমোশনাল দিকগুলো কিন্তু একটু সমস্যা দেবে। এবং আর একটা কথা বলবো, দেখুন শনি দৃষ্টিটা, বক্রী শনির দৃষ্টিটা ধনুরাশির ওপর পড়া, সাকসেসের জায়গায় পড়া, এবং বক্রী শনির দৃষ্টিটা 4th হাউসের ওপর পড়া, তাহলে চতুর্থ থেকে বিদ্যা বিচার করা হয়, অষ্টম থেকে উচ্চ বিদ্যা বিচার করা, উচ্চ শিক্ষা বিচার করা হয়। তাহলে আমি যখন কুম্ভের মানুষ, শিক্ষা বা শিক্ষাগত দিক, এডুকেশনের জায়গা, বিশেষত প্রাইমারি লেভেল আপ টু এইচএস ধরতে পারি, আবার একদম উচ্চশিক্ষা বা চাকরির যে পড়াশোনাগুলো, চাকরির পড়াশোনা বা কেউ ম্যানেজমেন্ট, কেউ টেকনিক্যাল, এই যে পড়াশোনার জায়গা বা এই যে পড়াশোনার দিকগুলো, এই পড়াশোনায় কিন্তু বেশ ভালো রকমভাবে এফেক্ট দেবে। উচ্চশিক্ষা, চাকরির জন্য, অথবা প্রাইমারি লেভেল, টিচারদের সাপোর্ট না পাওয়া, পড়াশোনা না হওয়া, এমন কিছু কিছু প্রবলেম তৈরি হচ্ছে, পড়াশোনাটা আটকেছে। ধরুন একটা বাচ্চা হয়তো ক্লাস 9-এ পড়ে, দেখা যাচ্ছে তার হয়তো মা অসুস্থ হয়ে গেলেন বা বাবা অসুস্থ হয়ে গেলেন বা পারিবারিক কোনো অশান্তি তৈরি হলো, পড়াশোনাগুলো কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি স্পেশালি বলবো এই পয়েন্ট, বিশেষত বিদ্যা, বিশেষত টাকা, টাকা পয়সা রিলেটেড ব্যাপার, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্কগত দিক আপনাকে বা আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থাৎ কি, এই ইমোশনাল যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে ভালো রকমভাবে ভোগাবে বা এফেক্ট দেবে। এটা কিছু ভালো পয়েন্ট আছে বন্ধুরা, কিছু ভালো দিক বা ভালো পয়েন্ট রয়েছে, সেগুলো একটু বলি। দেখুন, যাদের যাদের শারীরিক অসুস্থতা আছে, অবশ্যই ডাক্তারবাবুরা দেখবেন, ট্রিটমেন্টে যাবেন, যার যেভাবে মনে হয়। কিন্তু যাদের দীর্ঘমেয়াদী অসুস্থতা, রোগভোগ, যে রোগগুলো অবশ্যই কিওরেবল, সেগুলো কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের উন্নতি শুধু আমার নয়, আমার পেরেন্টস, আমার বাবা মা এবং আমার কাছের, খুব কাছের, ধরুন আপনার ওয়াইফ, আপনার সন্তান বা আপনার হাজবেন্ড, যদি কোনোভাবে কেউ অসুস্থ থেকে থাকেন, কোনো অসুস্থতার জায়গা থেকে থাকে, শারীরিকভাবে দুর্ভোগ থেকে থাকে, আমার মনে হয় এই জায়গাটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, বন্ধুরা, যাদের প্রবল শত্রুতা প্রফেশনাল ফিল্ডে, কাজের জায়গায়, বাইরের জগতে, পাড়া প্রতিবেশী হতে পারে, কাজের জায়গায় হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, যে ডিস্টার্ব করা, উত্ত্যক্ত করা, শত্রুরা গোলমালের মধ্যে ফেলা, যাদের প্রবল শত্রুতার জায়গা ছিল, শত্রু দমন হতে পারে। শত্রু দমন হতে পারে, শত্রুতার জায়গা, শত্রুতার অ্যাম্বিয়েন্স বা শত্রুতার যে প্রভাব, এটা কিন্তু কাটছে বা কমছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো এই ব্যাপারটা ভীষণ পজিটিভ, এবং আমার মনে হয় বন্ধুরা এই জায়গাটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে, কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে, যাদের লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম যাদের চলছিল, বা ওই থানা পুলিশ, এই যে ব্যাপারগুলো যাদের চলছিল, তারা অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যাদের চলছিল অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ। যে কোনো দীর্ঘমেয়াদী ঝামেলা এবং জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, আমি বলেছি অশান্তি আসবে, আত্মীয় স্বজন, জ্ঞাতি, শ্বশুর বাড়ি, কিন্তু এক্ষেত্রে বলছি অশান্তি মিটবে। এবং যাদের লিগাল ব্যাপার, যে কোনো লিগাল মানেই তো একটা হেডেক হয়ে যায়, এমনি অশান্তিতে প্রবলেম নেই, কিন্তু পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি যখনই ঢোকে চাপ হয়ে যায়, এই প্রবলেমগুলো কিন্তু মিটতে পারে। কোনো রাজনৈতিক শত্রুতা,
এই প্রবলেমগুলো কিন্তু কুম্ভের ক্ষেত্রে মিটতে পারে। 4 নম্বর পয়েন্ট, এটা মোস্ট ভাইটাল, আমি বলবো বন্ধুরা, দাম্পত্য অশান্তি, দাম্পত্য কলহটা মিটবে। প্রেম একটু ভোগাতে পারে কুম্ভের ক্ষেত্রে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ, যে গন্ডগোল, যে দূরত্ব, যে অশান্তি, কোনো তৃতীয় ব্যক্তি হয় না অনেক সময়, কোনো ইলিগাল ব্যাপার স্যাপার, তো এই জায়গাগুলো কিন্তু মিটবে, এটা দেখবেন। এবং বন্ধুরা, এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা এই শনির বক্রী হওয়ার জন্য করবে, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আপনার যেটা দেবে সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র অনেক বেশি স্টেবল হতে পারে। কিছু ভালো কন্ট্যাক্টস, ওপর মহলের সাথে ভালো কথাবার্তা, চাকরিতে ওই যে বললাম শত্রুতা যেটা ছিল সেটা কাটছে বা কমছে, ভালো ওপর মহল, তাদের সাথে একটা পজিটিভ বন্ডিং, পজিটিভ ভাইবস, কিছু বড় দায়িত্ব, হয়তো আমি প্রজেক্ট পাচ্ছিলাম না, কাস্টমার পাচ্ছিলাম না, কিছু ভালো কাস্টমার, কিছু ভালো প্রজেক্ট, কিছু ভালো কাস্টমার ডিল, এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আমি দেখুন বলবো, জুলাই শুরু হয়ে গেছে, জুলাইয়ের মাঝামাঝি হয়ে গেছে, মানে বক্রী শুরু হয়ে গেছে, হাতে কতদিন সময় রইল? আগস্ট, সেপ্টেম্বরে দুর্গা পুজো, তারপর কালী পুজো, দিওয়ালি, এইসব চলবে, অক্টোবর, নভেম্বর, এই যে কাজের যে সময়টা না, টার্গেট রিচ করা, টার্গেট অ্যাচিভ করা, এবং যাদের অনেকের আছে যে ধর এই জায়গাটায় কাজ করতে আমার পোষাচ্ছে না, আপনি নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন, জব চেঞ্জেসের চেষ্টা করছেন, এবং যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, দ্বাদশপতি দ্বিতীয়ায় বক্রী হওয়া লগ্নের ওপর একটা কানেকশন ফেলছে, তাহলে যারা বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে কিছু করার জন্য চেষ্টা করছেন, আমার মনে হয় তাদের আরও বেশি পজিটিভলি এগোনো উচিত বা পজিটিভলি ভাবনা চিন্তা করা উচিত। আমার মনে হয় রেজাল্ট এসে যাবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো এই পয়েন্টগুলো, এই জায়গাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এগুলোকে একটু দেখুন, এই পজিটিভ পয়েন্টগুলোকে কাজে লাগান। পজিটিভগুলোকে করতে গেলে চাপ তো হয়, কিন্তু পজিটিভ পয়েন্টগুলোকে কাজে লাগান, নেগেটিভ পয়েন্টগুলোকে সতর্ক থাকুন। আর আরেকটা দুটো কথা বলবো জাস্ট, যাদের রাশিচক্রে শনি বক্রী অবস্থায় রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারবেন, কারণ দ্বিতীয়ায় যেহেতু বৃহস্পতির ঘরে শনি বক্রী। আমার ধরুন জন্ম ছকে হয়তো অনেকে থাকে, দেখবেন ছকটা খুলে দেখবেন, যাদের পুরনো ছক করা আছে, হয়তো শনির পাশে লেখা আছে, হ্যাঁ, মানে বক্রী, অথবা আর লেখা আছে রেক্টোগ্রেড, রেক্টোগ্রেড মানে বক্রী, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, এটা এটা কথা। এবং আমি আরেকটা কথা বলবো বন্ধুরা, যে আপনাকে এই মুহূর্তে দেখতে হবে, হ্যাঁ, যে বন্ধুরা আগামী আরো সপ্তাহ দেড়েক দুয়েক দেখে নিন, আজকে 16, 17, 18 তারিখ, 20 তারিখ হচ্ছে, আরও দিন সাতেক আটেক দেখে নিন, 10 দিন দেখে নিন, আপনার কোন দিক থেকে রেজাল্ট আসছে, কোনটা ভালো হচ্ছে, কোনটা মন্দ হচ্ছে, কোন দিকগুলো ঠিক হচ্ছে মনে হচ্ছে, কোনটা ভোগাচ্ছে, তার তার ওপর কাজ করবেন, সেইভাবে প্ল্যান করে এগোবেন। শুধু এখনও 10টা দিন 8টা দিন দেখে নিতে হবে, এটুকু দেখে নিন। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে বা বুঝতে সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন।